আজ বানাচ্ছি সর্ষে পাবদা। তো সর্ষে পাবদা বানানোর জন্য প্রথমেই পাবদা মাছগুলোকে একটু সর্ষের তেল আর হলুদ আর লবণ দিয়ে আমি একটু ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর যেহেতু সর্ষে পাবদা তাই জন্য প্রথমেই আমি 2 চামচ সর্ষে আর কাঁচা লঙ্কা মিক্সির মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এবার একে একে ম্যারিনেট করা মাছগুলো সর্ষের তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে। আর একটু সাবধানে কাজটা করবেন, কেননা মাছগুলো কিন্তু প্রচণ্ড ফোটে। তো যাই হোক, মাছগুলো এপিট ওপিট করে একটু ভেজে আমি উঠিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো কালো জিরে সম্বরা। তারপর আমি দিয়ে নেব অর্ধেক পেঁয়াজ বা একটা ছোট পেঁয়াজ ছোট ছোট করে কুচি কুচি লম্বা লম্বা করে কেটে তার মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পরে সর্ষে আর পেঁয়াজ খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে একটু তেল বের হওয়া পর্যন্ত হালকা করে একটু কষিয়ে নিতে হবে। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হলুদ, এভাবে বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব জল। এবার জল দেওয়ার পর একটু ফুটে ওঠার জন্য এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ঢাকনা তোলার পর দেখছি জলটা ভালো করে ফুটে গেছে। এবার আমি পাবদা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর এই রান্নাটা আমি একদমই সিম্পলভাবে করি। এর মধ্যে আমি আলাদা দই বা টমেটো কিছুই দিই না। সর্ষের যে একটা ঝাঁজ, সেগুলো টমেটো বা দই দিলে একদম কমে যায়। সেই জন্য এই রান্নাটা আমি শুধুমাত্র সর্ষে দিয়েই করি। আর পেঁয়াজটা একটু দিই, কেননা পেঁয়াজও ঝাঁজের জন্য কিন্তু খুবই বিখ্যাত। মাছগুলো একটু উল্টে পাল্টে নিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। ব্যাস, ঢাকনা উঠিয়ে নিয়েছি, তেলগুলো রিলিজ হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা যেন ঝোলের মধ্যে মিশে যায়, তার জন্য আমি মাছগুলোকে একটু হালকা উল্টে পাল্টে নিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। আর মাছ ওল্টানোর কাজটা খুবই সাবধানে করতে হবে, নাহলে মাছগুলো কিন্তু একদম ভেঙে যেতে পারে। হয়ে গেছে। এবার এই মাছটাকে আমি এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামের থেকেও লো করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকনা আমি তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, কেননা সর্ষে বাটার ঝালে কাঁচা সর্ষের তেলের গন্ধটা একদম অসাধারণ লাগে। তো কাঁচা সর্ষের তেল দেওয়ার পর মাছগুলোকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি জাস্ট 30 সেকেন্ড মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকনা উঠানোর পরে মাছগুলো আমি একদম সার্ভ করে দিয়েছি। তো দেখুন, একদম খুবই টেস্টি আর চোখে জল আনা ঝাঁঝযুক্ত সর্ষে পাবদা একদম রেডি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।